আমেরিকাতে অনেক বেশি কর্মহীন দিন বা ছুটি আছে। এসব দিনে সব ব্যবসা বন্ধ রাখায় দেশের অর্থনীতিতে বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে। গত 19 জুন জুনটিন্থ উপলক্ষে ট্রুথ সোশ্যালে দেওয়া এমন এক পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও লিখেছেন, এই ছুটির দিনগুলো দেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। মেক আমেরিকা গ্রেট অ্যাগেন স্লোগানে বাস্তবায়নের লক্ষ্যে এই ছুটির রীতিতে অবশ্যই পরিবর্তন আনতে হবে। যুক্তরাষ্ট্রের দাস প্রথার অবসানের স্মরণে 2021 সালে প্রথমবারের মতো ফেডারেল ছুটি ঘোষণা করা হয় জুনটিন্থকে। এরপর থেকেই এটি চলমান। জো বাইডেনের শাসনামলে শুরু হওয়া এই ছুটির বিরোধিতা করে ট্রাম্পের পোস্ট আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে। প্রশ্ন উঠেছে, ফেডারেল ছুটির দিনগুলো কি সত্যি মার্কিন অর্থনীতির ক্ষতি করেছে? 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। অর্থনৈতিক গবেষণা এবং শ্রম বিশ্লেষণ বলছে, ট্রাম্পের বক্তব্য একপক্ষীয় এবং আংশিকভাবে সত্য। ফেডারেল ছুটির প্রভাব নিয়ে বিশ্লেষণ করা অর্থনীতিবিদ বেঞ্জামিন হ্যানসেন বলেন, ফেডারেল ছুটির দিনে উৎপাদন খাতে সাময়িক ক্ষতি হতে পারে, কারণ ওই দিন কর্মীরা কাজে অনুপস্থিত থাকেন, ফলে উৎপাদনশীলতা একদিনের জন্য শূন্যে নেমে আসে। কিন্তু তা শুধু নির্দিষ্ট দিনের জন্যই। 2022 সালের একটি গবেষণায় দেখা গেছে, কোনো ফেডারেল ছুটি যদি সপ্তাহান্তে পড়ে তবে উৎপাদনশীলতা 0.08% থেকে 0.2% পর্যন্ত বাড়তে পারে। এই গবেষণার আরেক অর্থনীতিবিদ মেগান ম্যাকার্থি বলেন, ছুটির দিনে উৎপাদন কমে, কিন্তু তার চেয়েও বড় ক্ষতি হয় ছুটির আগের দিন ও পরের দিনগুলোতে, যখন কর্মীরা নিজেদের ছুটি মেলাতে অতিরিক্ত ছুটি নেন। এতে যারা উপস্থিত থাকেন তাদের উপর কাজের চাপ বেড়ে যায়, ফলে সার্বিক উৎপাদনশীলতা হ্রাস পায়। অপরদিকে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে গবেষকরা বলছেন, এই ক্ষতি দীর্ঘমেয়াদী নয়। ছুটি মানুষের মনোবল বাড়ায়, তাদের মানসিক অবসাদ দূর করে, ফলে কর্মক্ষমতা বাড়ে। মাইক্রোসফট পরিচালিত 2024 সালের এক জরিপে দেখা গেছে, 31,000 কর্মীর 1/3 মনে করেন গত 5 বছরে কাজের চাপ এতটাই বেড়েছে যে সেটার সঙ্গে তাল মেলানো এখন প্রায় অসম্ভব। আর্নস্ট অ্যান্ড ইয়াং পরিচালিত একটি অভ্যন্তরীণ জরিপে দেখা যায়, প্রতি 10 ঘন্টা অতিরিক্ত ছুটির জন্য কর্মীদের কর্মদক্ষতা মূল্যায়ন করে 8% হারে উন্নত হয়েছে। যারা নিয়মিত ছুটি নেন তাদের প্রতিষ্ঠানে ধরে রাখার ক্ষমতাও বেশি। ট্রাম্প ধরে নিয়েছেন, ছুটির দিনগুলোতে সব ধরনের ব্যবসা বন্ধ থাকে, তবে বাস্তবতা ভিন্ন কথা বলছে। জরুরি পরিষেবা, হাসপাতাল, পরিবহন, রিটেল চেইন, হোটেল, রেস্টুরেন্ট এসব খাতে ছুটির দিনগুলোতে ব্যবসা আরও চাঙ্গা থাকে। বিশেষ করে খুচরা বিক্রেতা ও পর্যটন খাত ছুটির দিন ঘিরেই বিক্রয় পরিকল্পনা সাজায় এবং বিক্রি বাড়াতে ডিসকাউন্ট অফার দেয়। যুক্তরাজ্যে পরিচালিত 2018 সালের এক গবেষণায় দেখা গেছে, ব্যাংক ছুটির দিনে যুক্তরাজ্যের ছোট দোকানগুলো গড়ে অতিরিক্ত 253 পাউন্ড অর্থাৎ প্রায় $340 পর্যন্ত মুনাফা করে। অন্যদিকে হোয়াইট হাউসের বর্তমান প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জুনটিন্থ উপলক্ষে সাংবাদিকদের বলেন, জুনটিন্থ একটি ফেডারেল ছুটি, আমরা এটা সম্মান করি। সাংবাদিকরা আজও উপস্থিত থেকে দায়িত্ব পালন করছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। তবে ট্রাম্প এই দিন ঘিরে নিজের কোনো কর্মসূচিতে অংশ নিয়েছেন কিনা সে প্রশ্নের উত্তর দেননি তিনি। অর্থনীতিবিদ ক্লোম ম্যাকার্থি বলেন, ছুটি আমাদের কাজ বন্ধ করে, কিন্তু সেটা সব ক্ষেত্রে ক্ষতিকর নয়। কখনো কখনো কাজ থামাতেই ভবিষ্যতের জন্য গতির সঞ্চার করে। ট্রাম্পের বক্তব্যকে পুরোপুরি ভিত্তিহীন বলা যাবে না। ফেডারেল ছুটিতে উৎপাদন হ্রাস পায়, এটা বাস্তব। কিছু খাতে ক্ষণিকের জন্য কাজ থেমে যায়, যা অর্থনৈতিক প্রবাহে প্রভাব ফেলতে পারে। কিন্তু ছুটির দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব এবং ছুটি ঘিরে ব্যবসার উন্নয়নের দিকটি উপেক্ষা করেছেন ট্রাম্প। মানুষ ছুটি পেলে আরও সতেজ হয়ে কাজে ফেরে, যা শ্রম উৎপাদনের সহায়ক। এছাড়া অনেক খাত ছুটির দিনে বর্ধিত আয় করে এবং জাতীয় সংস্কৃতির অংশ হিসেবে ছুটির দিনগুলো জনগণের ঐক্য ও ইতিহাসের স্মরণও গুরুত্বপূর্ণ।
বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে বছরে সর্বনিম্ন 6টি এবং সর্বোচ্চ 12টি ন্যাশনাল হলিডে রয়েছে যুক্তরাষ্ট্রের। প্রতিবেশী কানাডাতে এই ছুটির সংখ্যা 10 থেকে 11। যুক্তরাষ্ট্রের আরেক প্রতিবেশী মেক্সিকোতে এমন ছুটি 8। আমেরিকার মহাদেশের অন্য দেশগুলোর মধ্যে ব্রাজিলের ন্যাশনাল হলিডে 12, আর্জেন্টিনায় 19 আর চিলির 20টি। অর্থাৎ নিঃসন্দেহে বলাই যায় নিজ মহাদেশের মধ্যেও সর্বোচ্চ ন্যাশনাল হলিডে যুক্তরাষ্ট্রের নয়। অন্যান্য দেশের তথ্য বিশ্লেষণে দেখা গেছে সর্বোচ্চ 43টি ন্যাশনাল হলিডে চালু আছে দক্ষিণ এশিয়ার দেশ নেপালে। এই অঞ্চলের অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশের সরকারি ছুটি 22টি, ভারতের 21 এবং পাকিস্তানে 16টি।